আর এখানে এই যে ফুলকপির ডাঁটা চচ্চড়ি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। এখন বাজে 6:30 মতন বাজতে যায়। তো আমি ওই যে প্রেশার কুকারের আওয়াজ পাচ্ছি, আমি ভাত বসিয়ে দিয়েছি। তো আজকে আমি রান্না করব ভাবছি ফুলকপির ডাঁটা আছে না, ওগুলো দিয়ে চচ্চড়ি বানাবো। তো ভাবছি আজকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো চলো দেখো যে আমি কিভাবে ফুলকপির ডাঁটা চচ্চড়ি বানাই। এই হচ্ছে দেখো ফুলকপির ডাঁটা, যেটা আমি একটু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তো আমি প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে নেব। এমনি জলে একটু ভাপিয়ে নিলেও হয়, তো আমি প্রেশার কুকারেই 2টো সিটি দিয়ে নিচ্ছি। তো এখানে দেখো সবজি কেটে নিয়েছি, আলু, গাজর, শিম আর হচ্ছে লাল শাকের ডাঁটা। এই যে এখানে কিন্তু বড়ি ভেজে তুলে নিয়েছি। প্রেশার কুকারে সিটি উঠে গেছে। এবার দেখো কড়াইতে আমি তেল দিয়ে এই যে 5 ফোড়ন দিয়ে দেবো। এবার কিন্তু আমি এই সব সবজিগুলো দিয়ে দেবো। আর লাল শাকের ডাঁটাটা কিন্তু অপশনাল, আমার যেহেতু রয়েছে তাই আমি দিয়ে দিয়েছি। এবার দেখো এর মধ্যে আমি এই যে নুন দিয়ে কিন্তু ঢাকা চাপা দিয়ে দেবো, যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। দেখো সবজি কিন্তু খুব ভালো করে ভেজে গেছে। এবার এর মধ্যে দেখো আমি দিচ্ছি একটা টমেটো আর কটা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি দেখো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, বেসিক মশলাগুলো সব দিয়ে দেবো আমি। আর দিয়ে দেবো অল্প একটু লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো মিষ্টি। এটা একটু মিষ্টি মিষ্টি ঝালঝালি হবে। এবার আমি ফুলকপির ডাঁটাগুলোও কিন্তু দিয়ে দেবো। এই যে ফুলকপির ডাঁটাগুলোও খুব দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিক্স করে নেব। আর আজকে বাবার টিফিনে আছে দেখো ইডলি, সেই জন্য ওর পাপা কিন্তু গিয়েই নিয়ে এসেছিল এই যে কটা খেজুর আর ইডলি, আর একটু যেই তরকারিটা দিয়েছে সেটাই দিয়ে দিয়েছি। টাটা, ভালো করে এক্সাম দেবে, ঠিক আছে? পড়ে নেবে। এই যে দেখো সব কিছু খুব ভালো করে কিন্তু মজে গেছে। এবার আমি যে বড়িগুলো ভেজে রেখেছি ওগুলো দিয়ে দেবো, আর মাছের মাথাটা দিয়ে দেবো। আজকের মাছের মাথা দিয়ে করছি, তো সেটাও কিন্তু দিয়ে দেবো একবারে। এই যে মাছের মাথাটা দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো মানে ভেঙে দেবো পুরো। এটা নিরামিষও করা যায়, মাছের মাথা না দিলেই নিরামিষ হয়ে যাবে। আমার কাছে রয়েছে তাই দিয়ে দিলাম। এটা কিন্তু হয়েই এসে, এবার আমি বড়ি দিয়ে নুন মিষ্টি দেখেই নামিয়ে দেব। তো এবার দেখো আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি। আর এই যে সবার লাস্ট দিয়ে দেবো ধনে পাতা। ব্যাস, এটা কিন্তু রেডি। খেতে কিন্তু খুব ভালো হয়। তোমরা একবার কিন্তু এরকম ট্রাই করে দেখতে পারো। এই যে ওকে করে দিচ্ছি একটু ছাতু।
সব বেরিয়ে গেল, এবার যেন মানে হেডেকটা একটু কমলো। বাবা সকাল থেকে যে এত প্রেশার থাকে কি বলবো। তো ওরা সব বেরিয়ে গেল, এবারে একটুখানি মানে বসে নিচ্ছি, মানে কী করব। আজকে যদিও একটু লেট করে উঠেছি, 6টার সময় উঠেছি, জানি আজকে তো সেরকম রান্নাবান্নার চাপ নেই। আর বাবায়ের আজকে টিফিনে ইডলি ছিল, তো ওর পাপা বাজারে গিয়ে নিয়ে আসবে, সেই জন্য একটু লেট করেই উঠেছিলাম 6টার সময়। তো উঠে এগুলো কেটে টেটে তারপরে বসাতে লেট হয়ে গেল। আজকে তোমার রান্না করেছি শুধু ওই ফুলকপির ডাঁটা চচ্চড়ি করেছি আর মাছের ঝোল, ব্যাস একবেলার। যেহেতু আজকে কালকে বলছিলাম না তোমাদেরকে যে আজকে বিকেলে একটা ইনভিটেশন আছে, ওই জন্য একবেলা রান্নাবান্না, বেশি কিছু করি না। আর বেশি কিছু করলে না খাওয়াও হয় না কিছু না, তো এই দিয়ে একবেলা হয়ে যাবে। আর বাবার টিফিনে তো ইডলি দিয়ে দিয়েছি। চলো এবার রান্নাঘরে যাই, গিয়ে মানে সব পরিষ্কার পরিচ্ছন্ন করি, গ্যাসটা শুনছি, বাসন টাসন ধুতে হবে, এই তো। আর ঘরে না একটু ঝুল হয়েছে, তো ভাবছি এইগুলোও দেখি আজকে একটুখানি পরিষ্কার করে নেব। পরিষ্কার করে মাথাটা তো আজকে একটু শ্যাম্পু করব। অনেক কাজ আছে, অনেক কাজ। এখনও ভিডিওটা এডিট করা হয়নি, কালকের ভিডিওটা। সন্ধ্যাবেলা যেহেতু বেরিয়ে গেছি, আবার বাবাইকে নিয়ে এসেই আবার পড়তে বসালাম, ওই জন্য আর ভিডিওটার এডিট করা হয়নি, তো সেটাও করতে হবে। অনেক কাজ হাতে। চলো করে নিই ফটফট করে। তো এই যে এই ঘরের টেবিলটা মোছার আগে ভাবছি, দেখো একটুখানি ঝুল হয়েছে, বেশি হয়নি, তো এগুলো ভাবছি পরিষ্কার করে নিই। আমি এটাকে বার করে নিয়েছি, এটা দিয়ে পাখাটাও করে নেব ভাবছি, দেয়াল টেয়ালগুলো করে নেব। তো আজকেই কিন্তু এটা উদ্বোধন হচ্ছে। এই পাখাটা কিন্তু দেখো বেশ ভালোই পরিষ্কার হয়েছে। আর এটা কি বলো তো, এটা না মানে এই পাখাটা যেহেতু হাত পায় না, বেডরুমের পাখাটাতেও কি বিছানার উপরে চেয়ার নিয়ে মানে হাত পেয়ে যায়, তো ওটা ওইভাবে করে পরিষ্কারটাও মাঝে মাঝে করা হয়। এটা পরিষ্কারই করা হয় না, কারণ এটা চেয়ারে উঠলেও না হাত পাওয়া যায় না। তাই এটা হয়ে বেশ, এই যে বেল্ট করে নিয়েছি এটাকে, তো মোটামুটি হয়েছে। একটুখানি ভিজে জিনিস দিয়ে মুছতে পারলে আরও পুরো আর কি ধুলোটা বেরিয়ে যেত। এখন উপর থেকে যেগুলো সেগুলো বেরিয়ে গেছে, এবার দেয়ালগুলো ঝেড়ে নিই আর কি। মোটামুটি কমপ্লিট এই ঘরটা, বেশ ভালোই পরিষ্কার হচ্ছে। আর ওই যে কালোটা ওটা এমনি কিসের দাগ। এবার দেখি এই রুমটা দেখি, এই দেখতে পাচ্ছ, মানে বেশি না, তবে হালকা হালকা মানে কি বলতো মাকড়সার জাল হয়ে রয়েছে, ওই একটুখানি টেনে ঝেড়ে দিলেই হয়ে যাচ্ছে। এই যে এই রুম দেখো, সুন্দর করে ঝেড়ে পুছে
টেবিল এই যে সব মুছে নিয়েছি, খাওয়ার টেবিলও মোছা হয়ে গেছে। তো আমার রান্নাঘরেরও কিন্তু সব কাজ হয়ে গেছে, গ্যাস মোছা, বাসন ধোয়া সব হয়ে গেছে। এখন বেলা অনেক হয়ে গেছে, 10:30। এখনও পর্যন্ত কিন্তু আমি খাইনি, মানে এই এখন খাবো। যে সকালে ইডলি এনেছে তো ওটাই খেয়ে নেবো চটপট করে। তো খেয়ে দিয়ে তারপর ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, আমার ঘরটা মুছে এই যে এখানে আবার বেসিনটা দেখতে পাচ্ছ, তো বেসিনটাও আজকে একটু পরিষ্কার করে মাথাটা শ্যাম্পু করে তারপর, মানে অনেক কাজ জানি না কতক্ষণে কমপ্লিট হবে, করে নিই আজকে ঝটপটে। আজকে আর বেশি কথা বলতে পারছি না। ফাইনালি হলো সব, অনেক বেলা হয়ে গেছে, আজকে প্রায় 1:30 বাজতে যায়, বাবাই আসারও টাইম হয়ে গেছে। তো সব কাজ কমপ্লিট, এখন শুধু বাকি আছে বোতলে জল ভরা, তো সেটা তো পরে করলেও হবে, ওই জন্য ওইটা রেখে বাকি সব কাজ করে এসেছি। জামাকাপড় কাচা ধোয়া সব হয়ে গেছে। আবার বাবাই আসলে ওর স্কুল ড্রেসটাও মানে কাচতে হবে, কারণ আজকে তো শুক্রবার, কালকে শনিবার ওদের আবার পিটি ড্রেস, তো ওই জন্য আজকে ওটা কেচে ধুয়ে দেবো। বাবা, মনে হয় যেন কী যুদ্ধ গেল। এই ঘর দুয়ারের কাজে হাত দিলে না কি করে যে সময় চলে যায়, মানে টের পাওয়া যায় না। তো মাথাটা শ্যাম্পু করেছি, আর এই যে যেটা দিয়ে ঝাড়পোছ করলাম না ঘর, এটাও দেখো ধুয়ে দিয়েছি। এটা কিন্তু ওয়াশেবেল, তো ধুয়ে এই জায়গাটায় দিয়ে দিয়েছি, শুকিয়ে যাবে। আর বাইরে আছে সব জামা কাপড়। এই বাবাই চলে আসলো। এক্সাম কেমন হয়েছে? সবই মানে 2 পেজ করে? ও আচ্ছা আচ্ছা, শুধু সেগুলোই আসছে, বই কপি থেকে আলাদা কিছু পড়াবে না। না সবই পড়তে হয়, সব না পড়লে তো তুমি জানতে পারবে না। না সব 2 পেজ। ঠিক আছে, 2 পেজ করে দিয়েছে, ভালো। চলো ড্রেস খোলো। আমার 1 মিনিটে হয়ে গেছে। 2 পেজে লেখা 1 মিনিটে হয়ে গেছে? তাই? তাহলে তো তুমি খুব ফাস্ট লিখেছো। একটা কোশ্চেন আনসার 1 সেকেন্ড। বাহ বাহ, ঠিক আছে, চলো ওঠো। চলো তোমাদের আজকে একবারে লাঞ্চের মেনুটা দেখিয়ে দিই। এই যে আজকে প্রেশার কুকারে ভাত করেছি, আর এখানে এই যে ফুলকপি ডাঁটা চচ্চড়ি, খুব ভালো হয় কিন্তু। আর এখানে আছে এই যে বাবাই বলছিল আজকে মাছ ভাজা খাবে, ওর জন্য ভাজা রেখেছি, আর আমার জন্য এই যে ঝোল। তো এই হচ্ছে সিম্পল একবেলার লাঞ্চ মেনু। ওই সাইডটা দিয়ে চলে যা। হ্যাঁ ঠিক আছে। বাইরে দেখো জন্মদিনের তোড়জোড় শুরু, বাবাই টিউশন যাচ্ছে এখন, তাই বাইরে এসে দেখলাম যে সব বেলুন ডেকোরেশন হচ্ছে। বাবাইকে পড়ানো হয়ে গেল, তো এবার রেডি হয়ে নেবো, 8টা বাজতেই যায়। তো ওর পাপা কখন আসবে জানি না, ফোন করে দেখি কখন আসবে। আমরা রেডি হয়ে থাকি, ওর পাপা আসলে তারপরেই যাব। মানে আমাদের ওপরেই আর কি ওনার থাকে, তো ওখানে সুন্দর করে বাইরে গেট টেট সাজিয়েছে। তো চলো রেডি হয়ে নিই। তো এই যে দেখো আমি কিন্তু ফুল রেডি হয়ে গেছি, আর কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। একটু কি বেশি হয়ে গেল সেটাও বুঝতে পারছি না, গলার হারটা মনে হচ্ছে একটু যেন বেশি হয়ে যাচ্ছে। আর দেখো এই যে মেলার থেকে কিনেছি না সেই কানের গলার হার, এগুলো কিন্তু পরে নিয়েছি। আমি একটা গাউন টাইপেরই পরেছি। আর এই যে বাবাইও রেডি, আমিও রেডি। আমি কিন্তু একটা গাউন টাইপের পরেছি, তো কেমন লাগছে অবশ্যই জানাবে। আমি ভাবছি গলার হারটা খুলে যাবো কি না ভাবছি, মানে মনে হচ্ছে যেন একটু বেশি হয়ে গেছে। তো যাব ওপরেই, ছাদেই হচ্ছে প্রোগ্রামটা। কালকেই বলছিলাম আমাদের যে ওনার, তার নাতনির জন্মদিন। ওর পাপাও চলে এসছে, ফ্রেশ হচ্ছে। তো ওর পাপা রেডি হয়ে তারপরে আমরা যাব। ওরা এসছে 2-3 বার এসছে, এসে ডাক দিয়ে গেছে। ওই ওর পাপা আসছে না দেখে আমি বলছি আসুক, তারপরে একসঙ্গেই যাব। আর ওখানে গিয়ে কতটা কি করতে পারবো জানি না, কারণ সবাই নতুন, ঠিক আছে। তো যদি যতটুকু করতে পারি শেয়ার করব। আর এই যে দেখো গিফট, কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম, তাও আজকে একবার দেখিয়ে দিলাম। এই হচ্ছে একটা রূপোর চেন, আর হচ্ছে একটা লকেট, ঠিক আছে। এটাই গিফট হিসাবে নিয়েছি। এটা বাচ্চা মেয়ে, তো ভাবলাম অন্য কি আর দেবো, তো এটাই মনে হলো যে এটাই খুব ভালো হবে। তো এটাকে জাস্ট প্যাকিং করে এখন বেরিয়ে যাব। এই দেখো বাইরেটাও এত সুন্দর ডেকোরেশন করেছে। উপরে যাই।
আমরা ফুচকা খেয়ে এটা নিয়ে নিয়েছি। ये क्या है? चिल्ली पनीर। चिली पनीर। अच्छा, दही बड़ा। और क्या है? मिक्स वेज। अच्छा अच्छा। मटर। इसमें क्या है? दाल। दाल और इसमें चावल है ना? चावल उठेगा। দেখো আমাদের ছাদের থেকে এইরকম সব দেখা যাচ্ছে। ওই যে ওটাই হচ্ছে মেন রোড, একদম আমাদের রুমের কিন্তু সামনে। তো দেখো আমরা কিন্তু খাওয়া নিয়ে নিয়েছি। তোমাদেরকে তো একটু আগেই মেনুটা দেখিয়েই দিলাম। ডাল, রাইস, মিক্স ভেজ, চিলি পনির, চাটনি, দই বড়া আর আছে রসমালাই। এটা খেতে কিন্তু খুব টেস্ট। তো হয়ে গেল খাওয়া দাওয়া, নিচে যাচ্ছি। ভালোই যে সবার অনেকের সঙ্গে পরিচয় হলো, কথা হলো। আর এই হচ্ছে দেখো বাইরের গেটটা, কি সুন্দর করে সাজিয়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। তো এই যে চলে এসেছি রুমে। এখন বাজে, ঘড়ি তো দেখি, ঘড়ির দেখো টাইম কি হয়ে রয়েছে, দাঁড়া ফোনে দেখে বলি। এখন বাজে 10টা, বুঝেছো? তো এখানে সব তাড়াতাড়ি খেয়ে নেয়। আর এখানে কিন্তু ভেজ, ওরা মানে ভেজ খায়, তো সব কিছুই ভেজ আইটেম করেছে। বাট দেখলাম পেঁয়াজ, মানে পেঁয়াজ ইনক্লুড রয়েছে। এখানে হয়তো এরকমই, আমরা যেমন ভেজ মানে পিওর, মানে একদম পেঁয়াজ রসুন কিছুই দিই না, এখানে কিন্তু সব কিছুই পেঁয়াজ রসুনটা চলে ভেজের মধ্যে। তো খাবারগুলো ঠিকঠাকই ছিল, কয়েকজনের সাথে পরিচয় হলো, কথাবার্তাও হলো। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে, ঠিক আছে? এই অকেশন পেলে কি একটু সাজুগুজুর, মানে সাজুগুজুর জন্য পাওয়া যায়, এটাই ভালো লাগে। চলো এখন কটা রিলস করব। এত সুন্দর সাজুগুজু করেছি, রিলস না করলে হয়? তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে শো, আজকে তো আর কোনো ঘরের কাজ নেই। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে।